আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই টপিকটি বেশি গুরুত্বপূর্ণ মা বাবাদের জন্য। আমাদের সন্তানরা কেন মিথ্যা বলে, কি কি কারণে মিথ্যা বলে এবং তার প্রতিকার কি, আমরা আজকে আমাদের ভিডিওর মধ্যে এই বিষয় নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিভিন্ন গবেষণা ও জরিপ অনুসারে শিশুরা কেন মিথ্যা বলে এটার মোটা দাগে 4টি কারণের কথা উঠে এসেছে। শিশু মনোবিদরা বলেন যে ছোটবেলা থেকেই শিশুদের মিথ্যা বলার এই প্রবণতাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে বয়স বাড়ার সাথে সাথে এই প্রবণতা, মিথ্যা বলার এই অভ্যাস ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো আজকের এপিসোডে আমরা দেখার চেষ্টা করব শিশুরা কি কি কারণে মিথ্যা বলে, যে 4টি কারণ, সেই 4টি কারণ কি কি এবং এই সকল পরিস্থিতিতে আমরা কি করতে পারি। যে 4টি কারণে মিথ্যা বলে থাকে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে শিশু কল্পনাপ্রবণ হওয়া। কোনো কোনো শিশু এমন আছে যে খুব কল্পনা করতে ভালোবাসে, এরপর সে কল্পনা আর বাস্তবের মধ্যে গুলিয়ে ফেলে এবং কল্পনাটা কি বাস্তব বলে ধরে নিয়ে সেটাকে সে বলতে থাকে। এই ক্ষেত্রে মা বাবা হিসাবে আমরা যা করতে পারি তা হচ্ছে আমার সন্তানকে, আমার শিশু সন্তানকে সত্য, মিথ্যা, কল্পনা এবং বাস্তবের মধ্যকার পার্থক্যটা বুঝিয়ে বলা, তার প্রতি অকারণ কঠোর না হওয়া, অকারণে তাকে শাসন না করা। যদি আমরা এই পরিস্থিতিতেও তার প্রতি অকারণ কঠোর হয়ে, খুব কঠোর হয়ে তাকে শাসন করতে থাকি, তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। শিশু সন্তানরা কেন মিথ্যা বলে তার 4টি কারণের দ্বিতীয় কারণ হচ্ছে যে মা বাবা প্রচণ্ড রাগী হওয়া। মা বাবা যখন প্রচণ্ড রাগী হয় তখন শিশুরা মা বাবার রাগ থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেয়। উদাহরণস্বরূপ, আমার সন্তান হোমওয়ার্ক করলো না, অথবা বাসার কোনো একটা দামি জিনিস ভেঙে ফেললো, অথবা তার স্কুলে বা মাদ্রাসায় কোনো একটা ছোটোখাটো লঘু কোনো অপরাধ করে আসলো। তো সেই বিষয়টা যখন আমি জানলাম, আমি যখন আমার সন্তানকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, তখন আমার সন্তান আমার রাগ থেকে বাঁচার জন্য তখন সে মিথ্যার আশ্রয় নেয়। এই সকল পরিস্থিতিতে মা বাবা হিসেবে আমরা যা করতে পারি তা হচ্ছে আমরা ওই আমার সন্তানের সাথে বসবো, বসার পর তাকে বুঝিয়ে বলবো, তাকে বলবো যে দেখো, তুমি যে ভুলটা করছো, এই ভুলটা যদি আমার কাছে স্বীকার করে নাও, মিথ্যা না বলো, তাহলে আমি তোমাকে কিছু বলবো না। তারপর যদি সে সত্যটা স্বীকার করে নেয়, তাহলে ওই অপরাধ অথবা যে ভুলটা সে করেছে সেই ভুলটা তাকে বুঝিয়ে দিয়ে সে যে এবার সত্য কথা বলল, এই জন্য তাকে পুরস্কৃত করুন। একবার এই কৌশলটি খাটিয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি আপনি 2টি উপকার পাবেন ইনশাআল্লাহ। এক, সে সত্য কথা বলার সাহস ফিরে পাবে, কখনো সে মিথ্যে বলবে না। 2, ধীরে ধীরে সে যে অপরাধটা করেছে সে অপরাধ করার মাত্রাটুকু কমে আসবে ইনশাআল্লাহ। শিশু সন্তান মিথ্যে বলার 4টি কারণের তৃতীয় কারণ হচ্ছে মা বাবারা নিজেরাই মিথ্যা কথা বলা। দেখুন, শিশুরা খুব অনুকরণ প্রিয় হয়ে থাকে, সে যা দেখে তাই শেখে। এখন যদি আমরা মা বাবারা তাদের সামনে মিথ্যা কথা বলি, চাই সেটা ছোটখাটো কোনো মিথ্যা হোক, এদিকে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, মিথ্যার কোনো ছোট বড় নেই, মিথ্যা মিথ্যাই, চাই সেটা যত ছোটই হোক না কেন। এখন যদি আমরা মা বাবারা তাদের সামনে মিথ্যে কথা বলি, তাহলে সে আমাদের থেকে শিক্ষা নিয়ে এই মিথ্যে বলায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, কোনো একদিন হয়তো বা এরকম হলো যে আমি কোনো কারণে আমার অফিসে যেতে পারলাম না। অফিস থেকে ফোন করে জিজ্ঞেস করলো যে আমি কেন যেতে পারলাম না। তখন আমি একটা মিথ্যা অজুহাত বানিয়ে অফিসকে বললাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে বা জ্বর উঠেছে, সেজন্য আমি যেতে পারছি না। তো এই কথাটা আমি যখন বললাম, এই মিথ্যা অজুহাতটুকু যখন দিলাম আমার অফিসকে, ঠিক সেই মুহূর্তে আমার সন্তান আমার সামনে উপস্থিত ছিল। আমার সন্তানের সামনে আমি এই মিথ্যাটুকু বললাম। আমার কাছে তখন মনে হয়েছিল যে এটা তো একটা ছোট্ট মিথ্যা, এটা জাস্ট একটা অজুহাত, এটার কোনো ইফেক্ট আমার সন্তানের উপর পড়বে না। কিন্তু আমার সন্তান আমাকে দেখে শিখে নিল যে কোনো কোনো পরিস্থিতিতে অজুহাতের উপলক্ষ করে বা অজুহাত দেওয়ার নাম করে হলেও মিথ্যা বলা যায়। এবং কোনো একদিন, আল্লাহ না করুক, কোনো একদিন হয়তোবা আমার সন্তান এই যে আজকে যে আমি তাকে একটা মিথ্যা বলার কৌশল শিখিয়ে দিলাম, সেটা আমার বিরুদ্ধেই প্রয়োগ করবে। সুতরাং এই জাতীয় পরিস্থিতিতে
আমরা মা বাবারা খুব সতর্ক থাকতে হবে কোনোভাবেই যাতে আমরা সন্তানদের সামনে মিথ্যা কথা না বলি, খুব সতর্ক হয়ে তাদের সামনে কথা বলা।